হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মডেল চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে আমি সকাল থেকেই উঠে পড়ে লেগেছি, কেন বৃহস্পতিবারে পুজোটা আমাকে তাড়াতাড়ি দিতেই হবে। তো আজকে ওই জন্য, নাহলে এত তাড়া লাগে না। তো 12টা বাজলেও কোনো অসুবিধা হয় না। তো বৃহস্পতিবার দিন আমি ঠিক করে নিয়েছি, বৃহস্পতিবার দিন আমি খুব তাড়াতাড়ি কাজগুলো করে নেবো। আর আজকে ওয়েদারটা একটু নরম নরম আছে, যদি কাছাকাছি করার থাকে তাহলে করে নেবো। তার কারণ হচ্ছে পরে এগুলো আর শুকাবে না। তো আমি আজকে ভোরবেলায় উঠে নিয়েছি। ভোরবেলায় তো আমি প্রত্যেক দিনই উঠি, তো আজকে নতুন কি বলো? আজকে কিন্তু নতুন নয়। তো আমি তোমাদের প্রত্যেক দিনই বলি আমি ভোরবেলায় উঠেছি, ভোরবেলায় উঠেছি। আমি উঠেছি হচ্ছে 4টের সময়, ঘুম থেকে 4টের সময় ঘুম ভাঙে আমার। ঘুম থেকে 4টের সময় উঠেছি, উঠে তারপরে ভিডিও আপলোড করেছি। আপলোড করার পরে রান্না বসিয়েছি, তখন বাজে হচ্ছে 5টা, সাড়ে পাঁচটার সময় রান্না বসিয়েছি। 6:30টার সময় রান্না কমপ্লিট আমার হয়ে গেছে। তোমাদের দাদাভাই খেয়ে গেছে, নিয়ে গেছে। আর তোমাদের ভাইপো ছাতুর শরবত খেয়ে স্কুল গেছে। তার মধ্যেই আমি সমস্ত কাজগুলো, মানে এই সকালের আর কি কাজগুলো, রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদের ভাইপো গেছে স্কুল ছাতুর শরবত খেয়ে। এবার ও তাড়াতাড়ি চলে 11টার মধ্যে যদি চলে আসে, আবার আছে ও টিউশনি, এসে আবার টিউশন যাবে। সেই তারাও আছে যে রুটি করতে হবে, তাহলে আমাকে তার মধ্যেই কাজগুলো করে নিতে হবে। তো কি করলাম, রান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। তোমার দাদাভাই চলে গেল। সেই তারপরে আমি বাসন যা ছিল বার করে নিয়েছি। আমি আজকে একটু টাইম বসিনি, আজকে আমি চাও খাইনি। ভোরবেলা উঠে যে আমি ভোরবেলা উঠে চা খেয়ে, আমি যদি ভাবতাম যে না আমি চাটা খেয়ে নিই তারপরে কাজে হাত দেবো, ও বাবা তাহলে অনেকটা লেট হয়ে যাবে। চা খেতে বসলে লেট হবেই হবে, কিচ্ছু করার নেই। তো আমি ওইটা বাদ দিয়ে আমি যা কাজ ছিল সমস্ত কিছু করে নিয়েছি। বাসন ধোয়া, তারপরে ঘর মোছা, আবার বিছানার দুটো চাদর ছিল সেগুলো কাচবো, তার জন্য সেগুলো বার করে নিয়েছি। বিছানার চাদরগুলো সেগুলো বার করে তারপরে বাইরে রেখে ঘর, রান্নাঘর মুছে, গ্যাস মুছে, সমস্ত গ্যাস মুছে, জল মানে যেটা আর কি করা রান্নাঘরে সব কিছু মুছে তারপরে কাচাকাচিটা করলাম। কাচাকাচি করে ঠাকুরের বাসন তারপরে স্নান করলাম, ঠাকুরের বাসন বার করলাম, বাসন বার করে ধুয়ে তারপরে এই যে পুজো করছি। তাহলে কি বলো, আজকে 8টার আগে 9টার মধ্যে আমার পুজো দেওয়া কমপ্লিট। তো কারেন্টটাও গেল চলে, আবার এসছে। আজকে কারেন্টটা খুব ডিস্টার্ব করছে জানো। যাক, পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি আমি পুজো কমপ্লিট করে নিয়েছি আজকে আমি। তো আজকে লক্ষ্মীবার, আজকে খুব দিনটা ভালো বার। তো দিনটা যেন আমার ভালো যায়, আশা করি ভালো যাবে। তো যেহেতু সকালটা ভালো যাচ্ছে, সকালটা মোটামুটি ঠিকই আছে, তো সারাটা দিনটাও মোটামুটি ভালোই যাবে, খারাপ যাবে না। তো পুজোটা তো কমপ্লিট হয়েছে। তাহলে আজকে আমার কি হলো বলো তো? আজকে আমি 1 সেকেন্ডে বসিনি বলে আমার সমস্ত কাজগুলো হয়ে গেল, খুব চট জলদি হয়ে গেল। ব্যাস, কাজ হয়েও গেছে, পুজো করাও হয়ে গেছে। আমি চলে এসেছি। মাথায় মানে বোঝা গামছা বেঁধে রেখেছি। তো মাথাটা তো চুলটা তো ভিজিয়েছি, চুল ভিজিয়েছি, কিন্তু চুলের বেনুনিটা আমি খুলিনি। চুলে জলটা তো নিয়ে নিয়েছি, চুলে জল নিয়ে নিয়েছি, কিন্তু চুলের বেনুনিটা আমি খুলিনি। চুলের বেনুনিটা এখন আমি খুলব। আর ভিজা গামছাটা যদি তোষকের উপরে রাখি, তোষকটা একদম ভিজে যাবে। তাই আমি এখন চুলের বেনুনিটা খুলবো সুন্দর। চুলটার বেনুনি করে আছে, কি হয়েছে, চুলের বেনুনি শুদ্ধ ভিজে গেছে, সব কিছুই ভিজে গেছে। তো খুলে আমি সুন্দর করে মাথাটা মুছে নেবো। ফ্যান চালিয়েছি সকাল থেকে, একটু গরমটা একটু আছে, কিন্তু ভালোই গুমসানি গরম আছে। গরমটা খারাপ নেই, মানে এই গরমটা প্রচুর গায়ে লাগে জানো। রোদের যে গরম একটা আলাদা, এই গরম একটা আলাদা, গায়ে লাগবেই লাগবে। ভেজা গামছাটা আমি বাইরে মেলে দিয়ে আসলাম, আর ভেজা গামছাটা দিয়ে মাথাটা মোছা যাচ্ছে না। শুকনো একটা গামছা পেলাম হাতের কাছে, এইটা দিয়েই মোছা শুরু করে দিয়েছি। আমার একটা অভ্যাসটা খুব খারাপ, প্রত্যেক দিন যে মাথার চুলগুলো কেন ভেজাই আমি সেটাই খুঁজে পাই না। আর আমার না ভেজালে না আমার ভালো লাগে না, যেন মনে হয় যে কিছু একটা হয়েছে। আমার মাথাটা মনে হচ্ছে খুব যন্ত্রণা করে চুলটা না জল দিলে।
জল দিলে বেশ ভালো আরাম লাগে, ঠান্ডা লাগে, বেশ ভালো লাগে। আর চুলগুলো বেঁধে রাখলে দেখেছো কত ভালো থাকে, কিন্তু একটু কেমন হয়ে যায় বেনুনি করে রাখলে পরে। হ্যাঁ, তো যাই হোক চুলটা কিন্তু ভালো থাকে জানো, মানে রাত্রেবেলা শোয়ার আগে যদি চুল বেঁধে শোয়া যায় চুল কিন্তু একটুও নষ্ট হয় না। তো যারা না চুল খুলে শোও তারা কিন্তু চুলটা বেঁধে শোবে, দেখো খুব সুন্দর চুলটা থাকে, নষ্ট হয় না, কিচ্ছু হয় না, ভালো থাকে। আর আমার চুল আঁচড়াতে গেলে আমার মাথাটায় জ্বর হয়ে যায়, আমি চুল আঁচড়াতে আমার বিরক্তি লাগে। আর এখন একটু চুলটা বড় হয়েছে, বাবা কত ছোট ছোট চুল ছিল, যাক মানুষ করতে পেরেছি, তাহলে চুলগুলো একটু মানুষ করতে পেরেছি। আমার না প্রচুর চুলের শখ ছিল, কিন্তু আমার মাথায় চুল হয়নি, তার জন্যই চুলগুলো রাখতাম না, কেটে দিতাম। আর চুল দিয়ে টপ 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 করে জল পড়ে যাচ্ছে। আমি এখন সিঁদুরটা পরবো, সিঁদুরটা পরে নিই, সিঁদুরটা পরে তারপরে যাব চা করতে। তো আজকে 9টা 9:30 আমার বেজে যাবে মনে হচ্ছে চা খেতে। এখন কটা বাজে? প্রায় 9টা বাজেনি, এখন 9টা বাজতেও টাইম মানে দেরি নেই, বেজেও মনে যাবে এক্ষুনি। এইগুলো করতে করতে যাই হোক, আমি 12টার আগে কিন্তু কাজ কমপ্লিট করতে পেরেছি আজকে, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। তো খুব ভালো লাগছে, সকাল সকাল কাজ হয়ে গেছে, প্রচুর ভালো লাগছে জানো। এরকম যদি প্রতিদিন আমার সকাল সকালে কাজ হয়ে যায়, সত্যি খুব মজা, খুব মজা। সকাল সকালে চান, সকাল সকালে কাজ, বাবা দারুণ দারুণ। কিন্তু মাঝে মধ্যে খুব কষ্ট হয় আমার, তার জন্য লেট হয়। তো আমি চলে এলাম ফাইনালি রান্নাঘরে। এই দেখো রান্নাঘরটা খুব সুন্দর মুছে নিয়েছে। এই দেখো পাউরুটি তোমাদের দাদাভাই এনেছে, কালকে রাত্রেবেলা এনেছে, কালকে রাতে এনেছে, যেহেতু কালকে রাতে খাওয়া হয়নি তো আজকে আমি চা দিয়ে খাবো, তার জন্য রেডি। তো জলটা বাইরে ছিল, জলটা নিয়ে এলাম, জল বালতিতে করে তুলেই রেখেছিলাম। তো হাঁড়িগুলো গ্যাসের ওপরে নামিয়ে রেখেছি, এগুলো নিচে নামিয়ে রাখি। আজই একটা সবজি হয়েছে, আর কিছু করিনি, ওটা তো ভোরবেলা তো কিছু করতে পারিনি, তো একটাই হয়েছে তাড়াহুড়ো করে। দাদাভাই বলছে একটু তাড়াহুড়ো করে দাও, তাড়াহুড়ো করে দাও, একটাই করে দাও, যা হচ্ছে দাও। ও ওরকম করছে, আমি ভাবলাম ঠিক আছে চলো একটাই করে দিই। তারা সসপ্যানটা ধুয়ে নিয়ে এলাম। যাই হোক আমি ধোয়া জিনিস, কিন্তু তাও আমি একবার জল বলিনি, তাতে যাই হোক যে কোনো বাসন মানে থাল বলো গামলা বলো, আমি যদি সেটা দিয়ে কাজ করি ধোয়াই থাকে, তাও আমি একটু জল বলিনি, বলা তো যায় না। তো চা বসাচ্ছি, চা খাবো। ফাঁকা বাড়ি, ছেলে নেই, একাই সব কিছু করতে হয়। এবার বুঝতে পারছো একার হাতে সমস্ত কিছু সামলানো কিন্তু কম ব্যাপার নয়, কিন্তু একার হাতে পুরো সংসারের কাজগুলো আমাকে একাই সামলাতে হয়। তোমাদের দাদাভাই তো সারাদিন দোকানে থাকে, এবার এগুলো মেনটেন কিন্তু আমাকেই করতে হয়, তাই না বলো? তো চলো। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 2:03। আমি এই খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট করলাম। তো সকালবেলা তো সব কাজ খুব ফাস্ট হয়ে গেছিলো। আজ বৃহস্পতিবার, আর দেখো বিছানার চাদরটা ধুয়েছি, বিছানার চাদরটা এখনও পাতা হয়নি, বিছানার চাদরটা বাইরে আছে, পাততে হবে। বাইরেটাও ধুয়েছি, ঘরেরটাও ধুয়েছি। তো কদিন খুব গরমে ঘামা হয়েছে না, আর একদিন পর পর দুদিন পর পরই আমি কাচি বিছানার চাদর, বুঝেছ, এক সপ্তাহ যায় না তার আগেই কেচে দিই, নাহলে ঘেমে সে নষ্ট হয়ে যায়, তো মানে ভালো লাগে না আমার ঘেমে থাকলে পরে। তারপরে এই যে ছেলে দেখো স্কুলের ড্রেস খুলে এনে কোথায় রেখে দিয়েছে, চেয়ারের উপরে, দেখতে পাচ্ছ, ওই দেখো চেয়ারের উপরে দেখা যাচ্ছে। আর আমি জাস্ট খাওয়া দাওয়া করে, ছেলে স্কুল গেছিলো, স্কুল থেকে এলো, এসে আবার 11টার সময় টিউশনি গেছে, টিউশনি থেকে এসেছে, তারপরে মা বেটা মিলে দুজনা মিলে ভাত খেলাম, খেয়ে জাস্ট এই যে নিচে বসেছি। আর আমি আজকে নিচে মাদুর পেতে নিয়েছি, দেখো নিচে মাদুর পেতে নিয়েছি, আমি নিচে আজই শোবো, কারণ ওপরটাতে একটু গরম গরম লাগছে, নিচটাতে মাদুর পেতে নিয়েছি, আর ওপরে ফ্যান চলছে তো বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা, তার জন্য। আর খাওয়া দাওয়ার পরে না একটু না শুলে ভালো লাগে না, দেখবে খাওয়া দাওয়া করা হয়ে গেলে, খাওয়া দাওয়ার পরে একটু শুলে পরে খুব ভালো লাগে, আর খাওয়া দাওয়ার পরে না শুলে একদম ভালো লাগে না, তাই তো। আর সিঁদুর নিয়েছিলাম, দেখো উঠে গেছে, কপালে তো নেই, শীতেতে উঠে গেছে, হালকা আছে। আর ভিডিও শ্যুট করে নিয়েছি, আজ আমি ভিডিওগুলোও করে নিয়েছি, খুব ফাস্ট করে নিয়েছি। তখন কটা বাজে, ওই 10টা থেকে শুরু করেছি, 11টা 11:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এসে ছেলে আবার যখন টিউশনি গেল চলে গেছে, তখন আমার যখন বৃষ্টিটা হয়, আর আজকে বৃষ্টিটা হয়েছে জানো, খুব যে বৃষ্টি হয়েছে তা না, মোটামুটি বৃষ্টি হয়েছে, কিন্তু গরম কাটেনি। তোকে দেখা যাবে না, তুই ওঠ এখন বিছানার উপরে, গরমটা কিন্তু কাটেনি। বৃষ্টি হয়েছে, তাতে কী হয়েছে, গরম গরম
আছে এখনও, গরম লাগছেও প্রচুর, মানে ভালোই গরম লাগছে। চুল ভিজিয়েছিলাম, চুলটা ভেজা ছেড়ে দিয়েছি। আজকে ঘরেই আছি, আজকে আর বাইরে যেতে হয়নি। যেটুকুই মানে গরম আছে ঘরে থাকা যাবে আজকে। গরম, বাইরে বৃষ্টি হয়েছে, বাইরে পোকা সব উঠছে বাইরে, ওই জন্য শুইনি। আর দুদিন তো বাইরেই শুয়েছিলাম গরমের জন্য, বাইরে মানে দুপুরবেলাটায় বাইরে শুয়ে থাকতাম মাদুর পেতে, ঘরে তো ঢোকা যেত না, তাই জন্য। আর আজকে বাইরে যেতে হয়নি, তো আজকে ঘরে আছি। ছেলে ওই যে শুয়েছে, ছেলেও বললাম যে ঘুমাবি আজকে। আর আমার কি হয়েছে বলো, রাতে তো ঘুমই হয়নি, রাতে আমার একটুও ঘুম হয়নি জানো, একটুও ঘুম হয়নি। এই খাটের ওপরে শোবো বলে প্রোগ্রাম নিয়েছিলাম কালকে, যে মানে ছোটো যে টেবিল ফ্যানটা আছে ওটা চালিয়ে আমি এই সাইডটায়, এই যে এইখানটায় এই যে এই জায়গাটায় শো ভাবছিলাম। তো এখানে শো ভাবছিলাম সাইডে। তো তোমাদের দাদাভাই আর তোমাদের ভাইপোরই মানে পুরো খাটটা লেগে গেছে কালকে গরমের জন্য। ওই জন্য আমি টুক করে সাইড হয়ে গেলাম, সাইড হয়ে বাইরে শুয়েছিলাম বারান্দাতে, একাই শুয়েছিলাম বারান্দাতে, একাই মানে ফ্যানটা চালিয়ে শুয়েছি কত রাত পর্যন্ত। একবার মশার ধূপকাঠি ধরিয়েছি, তারপরে আবার লাইট জ্বেলে, এত মশা কামড়াচ্ছিল, সারাটা রাত ঘুম হয়নি, আর কোমরে প্রচুর ব্যথা করছিল। আর ওই খাটটায় কী বলো তো, ওই খাটটা না ঘুমানো যায় না, মানে কোমরে প্রচুর ব্যথা করে, কেন যায় না, ওই খাটে শুলেই কোমর আর পিঠে প্রচুর ব্যথা করে। তাই জন্য দুদিন এই খাটে, এই চৌকিতে শুয়ে, মানে ঘরেরটায় শুয়েছি, ঘরের খাটে আমার ওরকম হয়নি, কিন্তু ওইটাতে দুদিন শুয়েই আমার অবস্থা টাইট হয়ে গেছে, বুঝেছো। না একটু শুয়ে পড়ি, হাওয়াটা বেশ লাগছে। নেটটা শেষ করিস না। তারপর দেখো মাদুরটা পেতেছি, চুলটা সরিনি, কানটা মাঝে মাঝে এত চুল কাচ্ছে না, কি হয়েছে কে জানে। চুলকাচ্ছে কানটা, কী হয়েছে না, নেল পালিশ পরেছি, কালকে নেল পালিশটা পরেছি, দেখো আজকেই উঠে গেছে, ভালো নয় নেল পালিশটা। আরেকটা আছে আমার ইয়েলো কালারের, যেটা মানে হলুদ, ওই নেল পালিশটা খুব ভালো, ওই নেল পালিশটা হাতে পরলে মানে মোটামুটি অনেক দিনই থাকে, অনেক দিন বুঝছো। আর এই নেল পালিশটা দেখলাম ভালো না, কালকে পরেছি আজকেই উঠে গেছে, আধ খামচে হয়ে গেছে, ওগুলো থেকে এগুলো থেকে উঠে গেছে। তাই নেল পালিশ ওরকম করে উঠে গেলে ভালো লাগে না। বালিশ ছেড়ে কোথায় শুয়েছি, বালিশটাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে শুয়েছি। না ঠিক আছে, চলো ঘুমিয়ে তারপরে আসছি বিকেলবেলা আছে। ও বিকেলবেলা আবার কথা হয় তোমাদের সাথে, ঠিক আছে। চলো, ঘুমও পাচ্ছে। মুখ বাসন ধুতে গিয়ে দেখো ভিজে গেছি, আর টিপ 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 করে বৃষ্টি পড়ছে, তো তো পুরো বাসন ধুতে গেছি আর ভিজে গেলাম। আর ঘুম থেকে ওঠার পরে হাতে মুখে জল নেওয়া হয়নি, হাতে মুখে জাস্ট জল নিলাম বাসন ধুয়ে তারপরে না, প্রথমে ঘর ঝাড় দিয়েছি, ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে তারপর রান্নাঘরে বাসন যা ছিল দুপুরে খেয়েছি সেই বাসনগুলো ধুলাম, ধুতে ভিজে গেছি টিপটপ বৃষ্টিতে। তো ঘুম থেকে উঠে জল নেওয়া হয়নি, তাই মুখের সাথে জল নিয়ে এনে জাস্ট বসলাম। এখন শাড়িটা চেঞ্জ করতেই হবে, কিচ্ছু করার নেই, তার কারণ হচ্ছে শাড়িটা পুরো একদম বৃষ্টিতে বলছি, বাসন ধুতে তো ভিজেছেই, আর টিপটাপ যে জলটা পড়ছে সেটাও ভিজে গেছে। তো আমি যদি ভিজে গায়ে থাকি তাহলে তো ঠান্ডা লাগবেই, তাই না। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে যাবো চা করতে। আজ ওয়েদারটা ফাটাফাটি, কিন্তু চা তো খাওয়াই চলে, খুব তাড়াতাড়ি চা খাওয়া চলে। আর তোমাদের দাদাভাই এনেছে পাউরুটি, আজকে পাউরুটি দিয়ে চা খাবো। কালকে তোমাদের দাদাভাই এনেছিল এই পাউরুটিটা মানে খুব টেস্টি জানো। তো এনেছে আমাদের জন্য, ছেলে খেলো, মা কত সুন্দর নরম, কত সফট। তো ওইটা দিয়ে আমি আজকে চা খাবো, সকালে একবার খেয়েছি, খুব টেস্টি লেগেছে। তো এখন বিকেলেরটা ছাড়া যাবে না, বিকেলেরটাও খেতে হবে। আর তোমাদের দাদাভাই মনে হয় আজকে তাড়াতাড়ি চলে আসবে, বললাম যে তাড়াতাড়ি চলে আসবে বাড়িতে, বললো ঠিক আছে, আমি আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে যাবো। ওর তাড়াতাড়ি মানে 8টা, তার কমে নয়।
তো ঠিক আছে চলো চা করি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 6টা। সবাইকে গুড ইভিনিং। গুড ইভিনিংটা জানাতেই ভুলে গেছি। ভুলে যাবোই তো বলো, ভুলে গেলে হবে না, মনে রাখতে হবে। তো সবাইকে গুড ইভিনিং। তো সবাই একটু চা করে নাও, আমার মতো চা করে খেয়ে নাও। আর যাদের তো কড়া চা পাচ্ছ যে করে দিচ্ছে বসে বসে কাজে, তাদের তো ব্যাপারই আলাদা। আর আমাদের তো চা করে তারপরে খেতে হবে, আমাদের তো চা করে দেওয়ার মতো কেউ নেই বলো, আমাদের নিজেদেরই চা করে খেতে হবে, তাই না? চলো চাটা খেয়ে আসি, তারপরে কথা হবে অনেক, ঠিক আছে? তো তোমাদের কাছে অনেক কথা বলার আছে, অনেক কথা জমানো আছে, মানে কালকের থেকে জমেছে কথাগুলো, ঠিক আছে? তো সেইগুলো আজকে তোমাদের শেয়ার করব। তো একটা জিনিস মাথায় রাখবে, কাউকে ভালোবাসতে যাবে না, ঠিক আছে? আর পাশের হোক আশেপাশের হোক যেই হোক, কাউকে মন দিয়ে ভালোবাসবে না, সে একদম ছোবল মেরে ঘা করে দেবে, জানো তো? এটাই হচ্ছে নিয়ম প্রকৃতির। হুম, দুমুখো সাপ যেরকম দুদিকে মুখ থাকে, ওরকম আছে কিছু মানুষ, এদিকেও খাবে ওইদিকেও খাবে, মানে ভাববে যে কোনো দিকে হয়তো আমাকে টের পাচ্ছে না, কিন্তু আমি তো টের পাই। এই জানি তাদের থেকে একদম দূরে থাকবে, আমি বলছি, তাদের থেকে যত দূরে থাকবে তত ভালো থাকবে, ঠিক আছে? চলো আমি চাটা করে, ছেলেও মনে হয় একটু চা খাবে, ছেলেরও খুব চায়ের নেশা ধরেছে, আজকে ঠান্ডা পড়েছে না, ওই জন্য ওরও চায়ের নেশা ধরেছে। তো চলো, ছেলে বই পড়ছে আর আমি বসে আছি, বসে বসে চা খাচ্ছি, ঠিক আছে? ছেলের কাছেই বসে আছি। আর আজকে কি বলো তো, আজকে আমার রাতের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আজকে রাতে রান্না করে নিয়েছি। আজকে কি করেছি বলো তো, রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য, মানে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আমি আজকে করেছি হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে ডিম ভুজিয়া করেছি, ডিম দিয়ে ভাজা ভাজা করেছি। তোমরা খেয়ে দেখবে হেভি লাগে জানো। এখন বাজে হচ্ছে কটা, 7টা 48। আমি কতক্ষণ আগে এসেছিলাম তোমাদের কাছে, কটা বাজে তখন এসেছিলাম? মোটামুটি 6টা নাকি, 6টার সময় রাঁধতে বসেছি। সবজিগুলো কাটতে দেরি লাগে জানো তো, পটলটা কাটতে তো অনেকটা টাইম লাগে। তো পটলটা কাটতে বুঝতে পারছো কতটা টাইম লাগে, পটল কাটতে আলু কাটতে ওগুলো কুচি কুচি করে কাটতে না অনেকটাই টাইম লাগে। তো 6টায় বসেছি, এই 7:30 পৌনে 8টার সময় চা করে নিয়ে এই যে বসে খাচ্ছি, মানে রান্না কিন্তু হয়ে গেছে। ছেলের খাওয়া হয়ে গেছে চা, আমারও খাওয়া হয়ে গেছে, ছেলেটাই খেয়েছে, ও খেয়ে বই পড়ছে, ওর পাশেই আমি বসে আছি। কোথায় যাব, বৃষ্টি হয়েছে বাইরে, বাইরে বসিনি আজকে, ঘরেই বসে আছি। আর তোমাদের দাদা ভাই আসবে, রুটিটা করব। সবজি যেদিন থাকে সেদিন আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর যেদিন সবজি থাকে না সেদিন রান্না লেট হয়। আগের দিন রাত 9:30 10টার সময় আমি, না 9টা 9:30টার সময় আমি সবজি কাটছি, রান্না করতে করতে খেতে খেতে মানে 12টা, কালকে শুতে শুতে 12টা বেজেছে, রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের তো গুড নাইট বললাম, তখন কটা বেজেছিল? হ্যাঁ, তাহলে বুঝতে পারছো 11টা কমপ্লিট হয়েছে। আজকেও তাই, আজকেও তাই নয়, আজকে আমার ফার্স্ট হয়ে গেছে রান্না, আমি আজকে ফার্স্ট রান্না করে নিয়েছি। আর সবজিটাই হচ্ছে মেন পয়েন্ট, মানে সবজিটা তুমি তত তাড়াতাড়ি রান্না করবে, রুটিটা ফটাফট করে মাখিয়ে নিয়ে, রুটিটা আটা মাখাটা অত বেশি ইয়ে লাগে না, তো তাড়াতাড়ি হয়ে যায়। আর সবথেকে বেশি সমস্যা সবজিটা, কি করব, রুটি দিয়ে ভালো একটা সবজি না হলে না দেখবে রুটিটা যায় না, আর খাওয়া যায় না, ওই জন্য সবজিটা ভালো করতে হবে। আর আমাদের বাড়ি কী বলো তো, সবজি যদি ভালো হয় তাহলে ঠিক আছে, আর সবজি যদি একটুখানি খারাপ হয় তাহলে ওটা তো খাবেই না। বসেই আছি তখন থেকে, ছেলের পড়াও হয়ে গেল। কটা বাজে রে বাবা? 8:47। 8:47। তা তোমার দাদাভাই কি বলেছিল, আমি আজ সকাল সকালে বাড়ি চলে যাব, এখনও তার পাত্তা নেই, তার জন্য বসেই আছি। আর তার জন্য ওয়েট করছি, ওই একই জায়গায় বসে আছি, আসবে রুটি করবো, তারপরে ঘুমাবো, খাবো, তারপরে ঘুমাবো। ছেলেকেও বলেছে যে আমি আজ তাড়াতাড়ি যাব, অত রকম করে বলার কি আছে যে তাড়াতাড়ি যাব, তোমার বাড়ি তোমার ঘর, যখন ইচ্ছা আসবে নাকি, অত ঘটা করে বলার কি আছে, আমি আজ তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, ভাল লাগছে না, কাজ করতে ভাল লাগছে না, হ্যান ভাল লাগছে না, চলে আসলে হয়, দেখো সেই তাড়াতাড়ি আসবো, কালকে ওইটাই বলেছে, ঠিক আছে? কালকে আমার এত খারাপ লেগেছে, এত রাগ হয়েছিল না, কালকে ওরকম বলেছে আমি তাড়াতাড়ি চলে যাবো, আর আমি বসে আছি আসছে না, আসছে না, সে আস্তে আস্তে 9:30।
আজকেও তাই। আজকে দুপুর থেকে বলছে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। তো বাড়িতে তাড়াতাড়ি যাবো যাবো বললে অত ইয়ে করার কি আছে, চলে আসো তোমার বাড়িতে, তুমি তাড়াতাড়ি আসবে না দেরিতে আসবে, ভালো লাগে না। এখন বসেই থাকি, কখন আসবে তখন রুটি করবো। বাকি সবজিটা আমি সন্ধ্যাবেলা করে নিয়েছিলাম। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো না অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর ভালো তোমাদের লাগতেই হবে, তাই না? তো সবাই গুড নাইট, বাবাই, টাটা। আবার দেখা হবে ঠিক কালকে সকাল থেকে। অল ফ্রেন্ড, অল ফ্রেন্ড।